ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি বলবো যে এই মুহূর্তে এখন আমরা সবাই জানি যে এই বছরের সবচেয়ে বেশি হিট সিনেমা হচ্ছে ছাবা। তো এই ছাবা সিনেমাটা এত ভালো বিজনেস কেন করলো এবং ছাবা সিনেমাটার মানে কী কারণে এত ভালো বক্স অফিসে ভালো ওয়ার্ক করলো, এবং সবচেয়ে বড় কথা এটাও বলবো সবচেয়ে যে কেন ছাবা এত ভালো বক্স অফিস আর্ন করার মেন কারণটা কী, এবং তার থেকেও মেন সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি যখন ট্রেলারটা এসেছিলো আমি তখনই বুঝে গেছিলাম যে ছাবা সিনেমাটা একটা হিউজ বক্স অফিস তো করবেই, তার সঙ্গে একটা মুভিটা দৃষ্টান্তও হবে। এবং আনন্দ প্লাস ইয়েতেই আর্টিকেলই বেরিয়েছে ছাবা প্রায় সব অ্যানিমাল সিনেমাটা ম্যাক্সিমাম বক্স অফিস কালেকশন ছিল ডোমেস্টিক ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে, সেটাকেও প্রায় অলমোস্ট ভেঙে দিয়েছে। সো গোয়িং যাকে বলে পাঠানের দিকে যাচ্ছে। আমার মনে হয় পাঠানের রেকর্ডটা ছাবা একমাত্র ভাঙতে পারে যেভাবে স্ট্রং হোল্ড করছে মাল্টিপ্লেক্সে। সো কেন হচ্ছে সেই কারণ নিয়েই বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি মনে করি ছাবার হিট হওয়ার ফার্স্ট কারণ সেটা হচ্ছে ছাবার অ্যাক্টিং পারফরমেন্স। কোনো সিনেমার সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং পারফরমেন্স যদি খুব ভালো হয় তাহলে সেই সিনেমা কিন্তু হিট করে। আপনারা ভালো করে দেখবেন যে কোনো হিস্টোরিক্যাল সিনেমা শুধু দেখবেন, যোধা আকবর বলুন কি তানাজি বলুন বা অন্য কোনো হিস্টোরিক্যাল সিনেমা দেখবেন, সেই সমস্ত হিস্টোরিক্যাল সিনেমাগুলি ওয়ার্ক করেছে যেগুলো এন্টায়ার কাস্ট মুভির ভালো পারফরমেন্স দিয়েছে। আর ছাবার ক্ষেত্র ফার্স্ট কারণ এটাই বলবো অ্যাক্টিং পারফরমেন্স, প্রতিটা ক্যারেক্টার দারুণ হয়েছে। নট জাস্ট শুধু যে বিকি কৌশল বা অক্ষয় খান্না তা না, সবাই ভালো পারফরমেন্স করেছে। সো ফার্স্ট কারণ হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স দুর্দান্ত। নেক্সট আমি বলবো হচ্ছে ডিরেকশন খুব ভালো হয়েছে। একটা হিস্টোরিক্যাল মুভিতে যেরকম ডিরেকশন হওয়া দরকার ভালো করেছে লক্ষ্মণ উতেকার। সবচেয়ে বড় কথা আনসাং হিরো যাকে আমরা সবাই জানি না, যাকে নিয়ে অতটা চর্চা হয় না, এখন তাকে নিয়ে সবাই চর্চা করছে, এবং তার যে এই যে বলিদান মানে এই লেভেলের টর্চার সহ্য করে বলিদান, সবচেয়ে বড় কথা নিজের যে আত্মসম্মান, তার যে মারাঠার প্রতি যে তার রেসপেক্ট, তার ধর্মের তার যে মানসিক যে মনের যে সবচেয়ে বড় কথা প্রতিটা ধর্মকে ইকুয়াল দেখা, এবং মানে কোনো অন্যায়ের বিরুদ্ধে না মাথা নামিয়ে নিজের পার্সোনালিটি নিয়ে এগিয়ে যাওয়া, দরকার হলে মৃত্যুকেও বরণ করে নেবো, সেটাই করেছিল। সেইটা সুন্দরভাবে ডিরেক্ট করেছে। শুধু কিছু জায়গায় আমি বলবো রিলেশনশিপগুলো ভালো করে এস্টাবলিশ করেনি, যেটা নেগেটিভ। আর তলায় লেখা টেকাগুলো মারাঠি ভাষায় লিখে দিয়েছে, ইংরাজি ভাষায় লিখে দিলে একটু ভালো হতো। তো এই খুচকাচ ডিরেকশানে একটু নেগেটিভ লেগেছে আমার। আচ্ছা, ডিরেকশান গেল। ডিরেকশানের পর আমি যদি বলি সং কিছু নেই, রাখেনি, ভালোই করেছে বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্ধর্ষ হয়েছে এই মুভিটায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ভালো রোল প্লে করেছে এ আর রহমান। আমি বলবো যোধা আকবরের পর এটা বেস্ট রহমান মিউজিক রোল প্লে করেছে, এবং রহমানের মিউজিকের কারণে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে এবং মিউজিকের কারণে অনেকটা সিনেমাটাকে অনেক বেশি বুস্ট করে দিয়েছে। স্পেশালি যখন যে ফার্স্ট যে যুদ্ধটা দেখানো হয়েছে তোমার, তখন যুদ্ধটা হওয়ার সময় যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ হয়েছে দারুণ করেছে, মানে সব ডিট এরকম হয়েছে এই মিউজিকগুলো। আরও পরের দিকে যে যুদ্ধগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো দারুণ। অ্যাকশন ডিজাইনিং মানে দুর্ধর্ষ, মানে একটা হিউজ মানে এত মানে সৈন্য, মোগলদের ওই সময় বিশাল সৈন্য, মানে কি নেই, তারা এতটাই পাওয়ারফুল ছিল ওই সময় বলবো। তারা মানে হয়তো হাজার সৈন্য ফাইট করছে, মানে প্রায় লাখ সৈন্য, হাজার বললে ভুল, লাখ হবে হয়তো, লাখ সৈন্য প্লাস হাতি, তারপর ক্যানান সব কিছু নিয়ে সেখানে এরা কয়েক হাজার লোক জোগাড় করে মানে করেছে, এবং এত রিয়ালিস্টিক করেছে লড়াইটা, মানে দেখবার মতো সিরিয়াসলি বলবো। এবং তারপর আসছে ক্লাইম্যাক্স সিকোয়েন্সেস। বইটার 35 মিনিটেই বইটা সবার মন জয় করেছে। লাস্ট 35 মিনিট মানে আমি একটা আপনারা দেখতে পারেন ইউটিউবে ভালো করে বিহাইন্ড দ্য সিন বিটিএস এগুলো আমি যদি আবার খুঁজে পাই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স আমার দিয়ে দেবো। মানে কতটা মানে ওটা পরিশ্রম করেছে যারা টেকনিশিয়ান হয় বা ডিরেক্টর হয়, আর তারপর ক্যামেরাম্যান হোক বা তোমার প্রস্থেটিক মেকআপ নিয়ে সব করেছে, তবে ওই সিনটা লাস্টে সুন্দরভাবে ফুটে উঠেছিল। মানে ইনক্রেডিবল মানে ওই যে ক্লাইম্যাক্স সিকোয়েন্স, এবং ওখানে বিকি কৌশলের যে অ্যাক্টিং পারফরমেন্স, অক্ষয় খান্নার যে অ্যাক্টিং পারফরমেন্স, এবং
গায়ের লোম খানা দিচ্ছিলো, মানে সত্যি কথা বলতে গেলে এটা কিছুই ছিল না নাকি, এর চেয়েও বেশি নাকি টর্চার করা হয়েছিল বলবো, এবং তাকে 40 দিন ধরে আটকে রাখা হয়েছিল। তারপর তাকে মেরে ফেলা হয় এবং তার বডি কুচি কুচি করে ফেলে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। সো বুঝতে পারছেন একটা মানুষ কতটা লেভেলে টর্চার সহ্য করে সে মানে মারা গেছে। মানে আমার কাছে এসব মানুষরা ভগবান, সত্যি বলছি, এটা ভগবান ছাড়া কেউ কোনো কিছু এত কিছু সহ্য করতে পারে না, ইটস নেক্সট টু ইম্পসিবল। সো ক্লাইম্যাক্সই মন জয় হয়ে গেছে, যেমন তানাজি ক্লাইম্যাক্স দারুণ ছিল, এটাও ক্লাইম্যাক্স দারুণ ছিল। ক্লাইম্যাক্স বেস্ট বলবো, আমি বলবো তানাজি আর এটা যদি একবার করে টপকে গেছে। সো এটাই বলা ছিল, দিস ইজ দ্য মেন রিজনস আমি বলবো ছাওয়া এত ভালো বক্স অফিসে রান করেছে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। প্লিজ শো সাম সাপোর্ট গাইস, কাম অন।